তো আমরা আজকে জানবো যে বলিউড সং আমরা ইউজ করব, কিন্তু আমাদের ভিডিওতে বা আমাদের যে শর্ট ভিডিও রয়েছে, আমাদের শর্ট রিলস রয়েছে, সেগুলোতে কিন্তু শর্ট পলিসি কপিরাইট ক্লেম যেটা আছে সেটা কিন্তু আসবে না। কিভাবে আপলোড করতে হবে, কিভাবে এডিট করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। সো আমি কিন্তু সাইডে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা শেয়ার করে দিচ্ছি এবং আমি সিস্টেমটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। যদি আপনার প্রয়োজন হয় বা আপনি যদি রিলস বা শর্ট ভিডিও আপলোড করে থাকেন ইউটিউবে, তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো আপনার ভিডিওতেও যদি এরকম শর্টস পলিসি এবং কপিরাইট ক্লেম এসে থাকে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার মতন প্রসিডিওর যদি আপনারা ফলো করলে কি হবে, আপনার কিন্তু পরবর্তী যে শর্ট আপলোড করবেন তাতে কিন্তু শর্ট পলিসি বা কপিরাইট ক্লেম আসবে না। ইউটিউব স্টুডিও ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই দেখুন, এখানে এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু শর্ট পলিসি চলে এসছে। দেখতে পাচ্ছেন সেম ভিডিও 16 সেকেন্ডের ভিডিও রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটাও 16 সেকেন্ডের সেম ভিডিও রয়েছে, কিন্তু এতে কিন্তু কোনো শর্ট পলিসি বা আমার কোনো কপিরাইট ক্লেম কিন্তু নেই। তো আমাদের সবার প্রথমে জানতে হবে যে আমরা কিভাবে ভিডিওগুলো এডিট করব এবং কিভাবে আমরা ভিডিওটাকে আপলোড করব, যার ফলে আমাদের শর্ট পলিসি বা কপিরাইট ক্লেম আমাদের শর্টে আসবে না। সো সবার প্রথমে আমাদের এডিটিং সেকশনটাতে চলে যেতে হবে। এডিটিং সেকশনে গিয়ে আমরা কি করি, আমরা ভিডিও এডিট করি। ভিডিও এডিট করার পরে আমরা যে অ্যাপ ইউজ করি সেটার থেকে কি করি, আমরা সাইডে কিন্তু আমরা যখন রিলস শ্যুট করি তখন গান চালিয়ে রাখি এবং আমরা কিন্তু লিপসিং করি, ঠিক আছে। এইবার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন এডিটিংয়ে যাই, এডিটিংয়ে গিয়ে কিন্তু আমরা গানটাকে ডাউনলোড করি। গানটাকে ডাউনলোড করে আমরা কিন্তু সিঙ্ক্রোনাইজ করে দিই। সিঙ্ক্রোনাইজ করার ফলে কি হয়, আমাদের কিন্তু রিলসের সঙ্গে যে গানটা রয়েছে সেটা কিন্তু ম্যাচ হয়ে যায়। ফলে কি হয়, রিলসটা দেখতে আরও সুন্দর লাগে এবং খুব ভালো দেখায়। এবার যদি আমরা সাইড থেকে রেকর্ড করি সেটা কিন্তু অতটা ভালো দেখাবে না। বাট আমাদের কিন্তু সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আমাদের কি করতে হবে, আমরা যখন ভিডিওটা এডিট করব, ভিডিওটা এডিট করার সময় কিন্তু আমাদের যে ডাউনলোড করা গান রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা ম্যাচ করাবো না, বা সেই গানটা কিন্তু আমরা এডিটিংয়ের পরে যে এক্সপোর্ট করার পরে আমরা কিন্তু ওই গানটা অ্যাড করব না, ঠিক আছে। আমাদের কিন্তু গানটা সিলেক্ট করতে হবে যে আমরা এই গানে করলাম, ব্যাস আমাদের যেটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেটাই আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আমরা যেটা গানটা দিয়ে আমাদের রিলস শ্যুট করেছি সেটা সেইভাবেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছে, সেভাবেই থাক। আমরা কিন্তু ভিডিও এডিটিংয়ে কোনো গান ডাউনলোড করে অ্যাড করব না। আমরা কিন্তু কোনো গান ডাউনলোড করে অ্যাড করব না। যদি আমরা ডাউনলোড করে সিঙ্ক্রোনাইজ করে এক্সপোর্ট করে আপলোড করি, তাহলে কিন্তু আমাদের শর্ট পলিসি বা কপিরাইট ক্লেম কিন্তু অবশ্যই আসবে। আর সেম গান কিন্তু আমরা ইউজ করব, কিন্তু কপিরাইট ক্লেম বা শর্ট পলিসি কিন্তু আসবে না। কিভাবে সেটা আমি এখনই শেয়ার করে দিচ্ছি আপনাদের, ঠিক আছে। সবার প্রথমে আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ রয়েছে, অ্যাপটাকে ওপেন করব। তো এখানে আমার ক্যামেরা অন হয়ে গেছে, এখানে আমার গ্যালারির অপশান আছে। এবার গ্যালারিতে গিয়ে আমি যদি ডিরেক্ট আমি এই যে গানটা রয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে, এই গানটাকে আমি তো দিতে পারি না, কারণ দিলে পরে তো শর্টটা ভালো লাগবে না। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমরা ডান করব। ওকে, ডান করার পরে কি করব, প্রসেসিংটা হয়ে নিক আমি বলে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনার অবশ্যই কিন্তু কাজে আসবে। এবং তারপরে এখানে টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে কিন্তু আমার এখানে চলে এলো, ঠিক আছে। তো এখানে আমি সাউন্ড অপশানে চলে যাব। সাউন্ড অপশানে গিয়ে আমি এখানে সার্চ করব, বা আমরা এটাও করতে পারি। আমি এখান থেকে ডিসকার্ড করে দিচ্ছি। ডিলিট করার পরে সবার প্রথমে আমরা এখানে অ্যাড সাউন্ড করব। অ্যাড সাউন্ড করার পরে আমরা যে সংটা নিতে চাই, হিন্দি যে সংটা নিতে চাই, তাহলে আমি ধরুন কিতনি মোহব্বত হ্যায় এই গানটা নেব। নেওয়ার পরে আমাদের গানটাকে শুনতে হবে, প্লে করে শুনতে হবে। শোনার পরে আমি ধরুন এই গানটা আমার পছন্দ হলো, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সট করলাম। দেখতে পাচ্ছেন নেক্সট করার পরে কিন্তু এইবার আমি আমার অ্যালবামে যাব। অ্যালবামে গিয়ে আমি আমার ভিডিওটাকে সেট করব, ঠিক আছে। ভিডিওটাকে সেট করার পরে এইবার কিন্তু আমরা এখানে আমাদের ভয়েসটাকে বা লিপসিংটাকে মেলাতে হবে। লিপসিংটাকে মেলাবো কিভাবে, এবার এখানে আমি ডান করব। ডান করার পরে কিন্তু আমার প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে এইবার আমরা এই যে এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের
যে শুরুয়াতের যে মানে আমাদের ভিডিওর রিলসটা যেখান থেকে শুরু হয়েছে বা শর্টটা যেখান থেকে শুরু করেছি সেখানে যেই লাইনটা ছিল এখানে কিন্তু আমাদের সেই লাইনটাকে মানে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এইভাবে খুঁজে বের করে আমাদের কিন্তু এখানে ডান করে দিতে হবে। ডান করলেই কিন্তু আমাদের ভিডিওর সঙ্গে অডিওর যে মার্জ রয়েছে বা যেটা লিপসিং রয়েছে সেটা কিন্তু মিলে যাবে। প্রথম প্রথম যদি না মেলে বারবার কিন্তু আমাদেরকে এখান থেকে চেক করে নিতে হবে, চেক করে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে লিপসিংটা ঠিকঠাক আসছে কিনা। এবার এখানে করলেই কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে লিপসিং রয়েছে গানের সঙ্গে আমরা বুঝতে পারবো। তবুও যদি না মেলে তারপরেও কিন্তু আমরা এখানে গিয়ে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে আমরা আপলোড করব। তো এইভাবে যদি আমরা ভিডিওটাকে আপলোড করি, আপলোড করার পরে এই যে দেখতে পাবেন এইরকম, এইটাতে আমার দেখতে পাচ্ছেন এখানে কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু সেম ভিডিও আমি যদি ডিরেক্ট এডিট করে গান অ্যাড করে আমি যদি আপলোড করি সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন শর্ট পলিসি চলে এসছে, রেস্ট্রিকশন। তো শর্ট পলিসি আসলে কি হবে? শর্ট পলিসি আসলে পরে কিন্তু আমাদের এই ভিডিওটা থেকে যে রেভিনিউটা আসবে সেটা কিন্তু শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো শর্টে এমনি রেভিনিউ খুব কম আসে, তারপরে যদি আবার রেভিনিউ শেয়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিছুই থাকবে না। সো ফ্রেন্ডস, আমি যে ট্রিকটি শেয়ার করলাম সেটা অবশ্যই আপনাদের ভিডিওতে বা শর্টে বা রিলসে অ্যাপ্লাই করে দেখবেন। অবশ্যই কিন্তু 100% আপনাদের কাজ হবে এবং শর্ট পলিসি বা কপিরাইট ক্লেম কিন্তু আপনাদের আসবে না। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ইউজ করে থাকেন আমার এই টিপসটি বা এই আমি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিটা ফলো করলে পরে আপনার যদি কার্যকরী হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে একটি কমেন্টস করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আরো বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।